মিস্টার বৌমা ফ্যামিলির বস কারে চৌখস সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা চুন থেকে পান মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা এক হাতে নাচে খুন্তি গুণ নাচে কত যে অগুন্তি। শুভ সন্ধ্যা। আজকে যারা আমাদের এখানে এসেছেন তারা ছোট পর্দা আর বড় পর্দায় সবার মন জয় করে। তাহলে শুরু করছি হোম মিনিস্টার বৌমা স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশিং। প্রথমেই ডেকে নেব পরিবারের কোনো ব্যাপার না বৌমা মানসী আর তার পরিবারকে। আলাপ করি দাও। আমার শাশুড়ি মা কর্তামশাই আমাদের ছোট ভাগ্নি আচ্ছা ভাগ্নির মা মানে আমাদের বড় ননদ আর আমার শ্বশুর মশাই। কোনো ব্যাপার না বৌমা এটা আপনি ভালো বলতে পারবেন বড়মশাই। এই 30 বছর যাই একটা ডিস্টার্ব জিনিসকে নিয়ে আমরা দুজনকে নিয়ে চালাচ্ছি দুজনের উপর ডিস্টার্ব তো তাই আমাদের কাছে পৃথিবীর সব সমস্যা কোনো ব্যাপার না ওর সঙ্গে থাকাটা যদি পারি ও যদি আমার সঙ্গে থাকতে পারে এক্স্যাক্টলি ব্যাটে বলে ও যদি আমাকে নিয়ে পারে আর আমিও যদি ওকে নিয়ে পারি এছাড়া অন্য কোনো ব্যাপার সব সলভ করা যেতে পারে। ফ্যান্টাস্টিক। তোমাদের সাথে অনেক গল্প হবে আপাতত হোম জোনে। এখন যে বৌমা আসছে সে পরিবারের সবাই বলে সিসি কাপল। ডেকে নেব জয়শ্রী এবং তার পরিবারকে। একটু আলাপ করি দাও সবার সাথে। হ্যাঁ, এটা হচ্ছে আমার শাশুড়ি। নমস্কার। আমার বর। ও বরকে দেখছি না আজকে আলাপ হলো। নমস্কার। আমার ননদ, তারপরে আমার যা। তো ভারতের কাছ থেকে শুনবো যে সিসি বৌমা কেন? সিসি একটা বয়সের পরে মানুষের সবসময় বিশ্বাস করতে খুব ইচ্ছে করে যে আমরা কমপ্লিমেন্টারি কাপল। ও ওকে। সো উই কমপ্লিমেন্ট ইচ আদার। কমপ্লিমেন্ট ইচ আদার। ফ্যান্টাস্টিক। এটা একটা পারসেপশন যেরকম বলে। ওকে। ইটস আ পারসেপশন দ্যাট উই আর কমপ্লিমেন্টারি কাপল। তোমাদের সাথে আরো গল্প হবে। এখন আপাতত হোম জোনে। থ্যাংক ইউ প্লিজ। এখন ডাকবো পরিবারের পারফেক্ট বৌমা প্রমিলা এবং তার পরিবারকে। প্লিজ আলাপ করি দাও। আমার শাশুড়ি মা নমস্কার। আমার হাজবেন্ড, আমার মাসি শাশুড়ি, আমার দেওর। পারফেক্ট বৌমা কেন? ও আমাদের সংসারের পারফেক্ট বৌমা। আমাদের পরিবারের সব সদস্যের পাশে বিভিন্ন সময়ে ও যেভাবে দাঁড়ায়, আচ্ছা ও ঘরে বাইরে সবেতেই ও দক্ষ। মানে ঘরে বাইরে একেবারে একেবারে আপনাদের সাথে অনেক গল্প করব শুনবো। এখন আপাতত হোম জোনে, একটু পরে দেখা হবে। এবার আসছে এগ্রিমেন্ট বৌমা লোপামুদ্রা এবং তার পরিবারকে। একটু আলাপ করিয়ে দাও। আমার পাশেই রয়েছে আমার মানি। আমি শাশুড়ি মা কোনোদিন বলিনি তো, এটা আমার মানি। আর আমার হাজবেন্ড অমিত, আমার ননদ, আর এটা হচ্ছে আমার নবজন্মদানকারী ভাসুর। তাহলে তো পরে শুনতেই হবে যে কেন ভাসুরের কাছ থেকে তো অনেক গল্প শুনবো অবশ্যই। বড়মশাইকে আগে প্রথমে জিজ্ঞেস করবো যে মানে এগ্রিমেন্ট বৌমা কেন? ও ফ্যামিলিকে এতটাই ভালোবাসে, ফ্যামিলির সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চায়। এবার ওর জগৎ বহির্জগৎ অন্তর্জগৎ দুটো রয়েছে, এবার দুটোকে ব্যালেন্স করে ওকে চলতে হয়। তার জন্য প্রচণ্ড ডিসিপ্লিন ওয়েতে ও চলার চেষ্টা করে অ্যাটলিস্ট। এবার এই ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে থাকার জন্য ও বেশ কিছু এগ্রিমেন্ট আমাদের সঙ্গে সবার সঙ্গে করে ফেলেছে অলরেডি। তাহলে তো পরে শুনতেই হবে, একটু পরে গল্প হবে আবার। থ্যাংক ইউ। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড বৌমা একাই 100। কেমন লাগছে বলো? নতুন সংসার, নতুন জীবন কেমন লাগছে? নতুন সংসার তো খুবই ভালো লাগছে। আর নতুন জীবন বলতে মানে সব থেকে যেটা বলার, আমি মানে এই মানুষটাকে আমি একটা কথা বলতে পারি, বাইরে থেকে অনেকে হয়তো অনেক রকম ভাবে, রাগী বা অন্য কিছু, আমি তো থাকছি, মানে এরকম মানুষ কিন্তু সত্যি খুব কম আছে।
আমাকে মুখ দিয়ে কিচ্ছু বলতে হয় না, আমি কি বলতে চাই আমার মুখ দেখে বুঝে যায়। এত বড় কমপ্লিমেন্ট, সবাই জোরে হাততালি দাও। তো ভারত, কি করে তুমি কমপ্লিমেন্ট করো তোমার বউকে? হোয়াট ইউ থিংক? দেখো ঋতু, একটা জিনিস আমি বলবো যে পুরুষ মানুষ 40 বছরের পরে বুদ্ধি খোলে। জি বাংলার একটা শো হতো রাজ্যটুক, সেটাই আমার জীবনের রাজ্যটুক। এখানে তোমারও রাজ্যটুক হয়, এটাই বলতে যাচ্ছিলাম। এক্স্যাক্টলি। তো সেই অর্থে আমাদের দেখা ওখানে 1.5 বছর 1.5-2 বছর একসাথে কাজ করা, এবং যেহেতু আমি অ্যাক্টর এবং ওর থেকে অনেক সিনিয়র, তো একটা অ্যাক্টরের যে কষ্টগুলো থাকে বা যে কমপ্লিকেশনগুলো আমাদের লাইফে থাকে সেটা অনেক ভালোভাবে বুঝি, এবং একটা ম্যাচুরিটি লেভেল আছে এই সময়টা, হয়তো আজ থেকে 5 বছর আগে সেটা ছিল না। তো তোমাদের সত্যি তোমরা দুজনকে কমপ্লিমেন্ট করছো, এন্ড ইউ বোথ আর লুকিং সো গুড টুগেদার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার চলে যাবো খেলাতে। এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে হানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। ফার্স্ট কোয়েশ্চেন, কোনোদিন কেউ স্বপনকে কি পড়ায়নি? সূত্র হচ্ছে বোন। রাখি। অ্যাবসলিউটলি রাইট আনসার, 100 পয়েন্ট। শাড়ি থেকে জিন্স বাই অল মিন্স, টালি দিয়ে জিতবে গিফটের বাক্স বোমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি। চলো 1, 2 and 3। হবে না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো ছেলে জল পানি পেলে, তবেই না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো ছেলে দুধ না খেলে, হবে না ভালো ছেলে। কোনো ব্যাপার না, কি ব্যাপার একটু বলো, একটা দুটো ইনসিডেন্ট। কার ইনসিডেন্ট? এই রে, এই আমি বলবো। আমাকে উনি সঙ্গে নিয়ে যাচ্ছেন মিদনাপুরে, আমার ননদ এসছে ওদের বাড়ি। তা আমাকে বললেন না, তোমাকে লোকালে নিয়ে যাব না, আমাদের সদ্য তো বিয়ে হয়েছে, তোমাকে ভালো ট্রেনে নিয়ে যাবো। তা আমরা গিয়ে হাওড়ায় দৌড়ে চিরকাল উনি একদম মোটামুটি ট্রেন ছাড়ার সময় পরে পৌঁছান, এবং সেই ট্রেন নাকি ওনার জন্য অপেক্ষা করে, লাকিলি হয়েও যায়। যাই হোক, সেরকমই আমরা গেলাম যথারীতি, আমি দৌড়ে, উনি লম্বা লম্বা পায়ে হেঁটে, এরকম করে গিয়ে মোটামুটি করে ট্রেনে উঠে আছি। ট্রেনটা ওঠার সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর উনি বললেন খড়গপুরে তোমাকে সুন্দর আলুর দম খাওয়াবো। শুনি পাশের ভদ্রলোকে খড়গপুর তো যাবে না, এটা তো বোলপুর যাচ্ছে। এক্সপ্রেস, হ্যাঁ বোলপুর। এবার ট্রেনটা খানিক দূর গিয়ে দাঁড়িয়ে পড়লো, যা হয় আর কি, জাস্ট প্ল্যাটফর্মটা ক্রস করার পর। কোনো ব্যাপার না, নেমে পড়। নামলাম কোন দিক দিয়ে, তখন তো ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, উল্টো দিক দিয়ে হাঁচড় মাচড় করে 4টে সিঁড়ি এরকম করে নামলাম। নেমে দেখি অসংখ্য লাইন, তার মাঝে আমি আরো। চুপ করো। না সিঁড়ি দিয়ে নিচে নামলাম, তারপর কি হলো, এই দিক দিয়ে যাচ্ছে তো পেছন দিয়ে ট্রেন আসছে, চাপা পড়বো তো, সরে যাও, কোনো ব্যাপার না। সরে গেলাম, ট্রেন এদিক দিয়ে চলে গেল। ড্রাইভার সরিয়ে দিল যে দিদি সরুন, আমি এদিক দিয়ে ট্রেনটা নিয়ে যাবো। বলার শেষ নেই। ট্রেনটা উঠবার আগে আমি একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম, দাদা এটা পুরুলিয়া? লোকটা বলেছিল এই লোকটার দোষ, ওনার কোনো দোষ আমি কি জানি। আর তখন ট্রেনে তো টেনশনে না, তখন ট্রেনে ঠিক পেছন দিকে একটা দুর্ঘটনা করে ছবি থাকতো পুরুলিয়াটা, ওই ট্রেনটার পেছনেও ছিল। তাহলে বাড়ির সামনে কালোগুরু ছিল, ওইটা আমার বাড়ি, কালোগুরু চলে গেছে, বাড়ি হারিয়ে গেছে। এই হচ্ছে সেই অবস্থা। এরপরে তো যাই হোক, এবার দূরে একটা ট্রেন আছে, ট্রেনটা ছাড়লেই পড়বো কাটা, বলে ট্রেন ছাড়বে না, আমরা কি ওই ট্রেনে উঠে হাওড়া যাবো। এবার গিয়ে ওপর ওই ট্রেনে উঠলাম, উঠে হাওড়া গেলাম। হাওড়া পৌঁছে বললো না, 6টার লোকালে তোমায় নিয়ে যাবো না, চলো সুন্দর বাসে নিয়ে যাবো, বলে নিয়ে গিয়ে একটা বাসে তুলে দিল। বাসে উঠে সুন্দর, সত্যি সুন্দর গিয়ে খানিক দূর গিয়ে বললো যে টিকিট কাটতে গেল খড়গপুর। এটা তো খড়গপুর শহর দিয়ে যাবে না, কোথায় দিয়ে যাবে? হ্যাঁ, চৌরঙ্গি দিয়ে যাবে। বলো কোনো ব্যাপার না, চৌরঙ্গি। আশেপাশের লোকজন না, চৌরঙ্গি ডাকাতের জায়গা, কেলেঙ্কারি কাণ্ড। এখন চৌরঙ্গি ভালো হয়ে গেছে, তখন ওরম ছিল, কেলেঙ্কারি কাণ্ড। বলো কোনো ব্যাপার না, তাহলে কোথায় নামো? বলো কোলাঘাট নেবে। এবার শোনো, তারপর নিয়ারেস্ট অনেক কিছু। এবার বলো ওই তো স্টেশন, কোথায় দিয়ে নামবো? বলে
এখান দিয়ে নেমে যাও। ওই মাটির ঢাল, সেখান দিয়ে ডাল ধরে ওকে ধরে খানিক স্লিপ করে খানিক দাঁড়িয়ে খানিক হামাগুড়ি দিয়ে অভিযান। হ্যাঁ অভিযান করে নিচে নামলাম। শোন, নিচে নেমেই দেখলাম 1 হাত দূরে কতগুলো সিঁড়ি, সেখান দিয়ে লোক উঠছে নামছে উঠছে নামছে। ওরে হায় ওরে হায় রে কান্না পায়, ওরে হায় ওরে হায়। আমাকে এখান দিয়ে নামিয়ে নিল। ওটা শুরুটা অনেক ঘোড়া ছিল। হ্যাঁ আলাম তুমি এখান দিয়ে না বলে কোনো ব্যাপার না, ওই যে ওটা শুরুটা অনেক দূরে ছিল, ওই জন্য শর্টকাটে নেবে না। এবার নেমে ওই কোলাঘাট স্টেশনে আমরা কোন ট্রেনটায় উঠলাম? ওই 6টার লোকাল, যেটা না তুলে আমার বাসে তুলেছে। মানে এটা তো ওই ট্রেনে হলো, ওটা কোনো ব্যাপার না। তখন ভিড় ছিল, এখন খালি হয়ে গেল। এই খালি ট্রেনে তুলবো বলে তোমার এইভাবে নিয়ে এলো। এত শক্ত কাজের মধ্যে ওকে যে বিয়ে করেছিলা, এটা এত বড় শক্ত কাজ, তাই সব কাজকে আমার কাছে করে ব্যাপার না। এত বড় কাজ করতে নেক্সট কোয়েশ্চেন, বাড়ির দেওয়ালে কি ঝুলে রয়েছে? সূত্র হচ্ছে মাস। ক্যালেন্ডার। 100 points, absolutely right. One, two, three. No tension, 75. action ragla dunduma. Home Minister, Minister, Home Minister, Minister, Home Minister, Home Minister, Boma. Home Minister, Minister. নেক্সট কোয়েশ্চেন, রমেনের খাওয়ার পরে কি না খেলে চলে না? সূত্র হচ্ছে শুভ দৃষ্টি। পান। Absolutely right answer, 100 points. মাথায় পড়ে গায়ে আরো জোর হয়ে যাবে, নিজেকে দৈত্য দৈত্য ভাববে, আরো জোরে বাজার প্রেস করবে। নেক্সট কোয়েশ্চেন, কোন দিক থেকে হাওয়া বইছে? সূত্র হচ্ছে জবাব। উত্তর কেন? আই তো জবাব, উত্তর উত্তর দিক থেকে হাওয়া বইছে। ফ্যান্টাস্টিক, চলে এসো স্মাইলি বল তোমাদের By জন্য। all means, গালি দিয়ে জিতবে গিফটের বাক্স বোমা। না মানে কি, ভালো লাগবে রে। এই দেখো আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সারা জীবন তো মন দিয়ে একটা কথাই শুনে যাচ্ছি। এইবার তাহলে আরেকটা ছেলেরা কথা শোনো। ছোটবেলায় মা বলতো মন দিয়ে শোনো, বিয়ের পর বউ বলছে মন দিয়ে শোনো, এরপরে ছেলের বউ বলবে মামা মন দিয়ে শোনো কথা। আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত, হয়েছি বিবাহিত। এটা হচ্ছে কি ওই মানে এগ্রিমেন্টটা কবে হয়েছিল? চুক্তি কবে হয়েছিল দুজনের মধ্যে? আমাদের বিয়ের আগে এগ্রিমেন্ট এই করলে বিয়ে হবে না, নতুবা হবে না। সেটা হচ্ছে আমি যে প্রফেশনে আছি তাতে যাতে প্রমোশন আমি না নিই। প্রমোশন নিলে হবে কি, আমাকে হয়তো বাইরে বাইরে চলে যেতে হবে, চলে যেতে হবে। তো তাহলে পরে ফ্যামিলি বন্ডিংটা থাকবে না, আমাকে বাইরে থাকতে হবে, ছাড়াছাড়ি ফ্যামিলির মধ্যে। আবার ফ্যামিলি তো ওতে আমাদের শুধু থাকবো তা না, সবাই টোটাল ফ্যামিলি একসঙ্গে থাকবে। তার জন্য সবার সঙ্গে এগ্রিমেন্ট।
এই এগ্রিমেন্টটা আমার জন্য। তা তোমার প্রফেশনে তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করছো? তবে হ্যান্ডেল করা বলতে হ্যাঁ, আমাকে হয়তো আমাদের ম্যানেজারদের থেকে শুনতে হয় তুমি কেন প্রমোশন নিচ্ছ না। এই মা, প্রমোশন আজকে নিতে তো তো আবার মানুষ বলেও ফেললাম। চায়, হ্যাঁ। আর এখানে প্রমোশন নিতেই দিচ্ছে না। এবার বলে ফেললাম। বলতে পারবে না তো, হোম মিনিস্টারই বলে দিয়েছে প্রমোশন। আমাকে প্রমোশন নিতেও বলেছিল, আমি নিতে আমাদের পারিনি। দুজনের মনটাকেও স্টেবল করতে হয়েছে যে আমরা অল্পে সন্তুষ্ট থাকবো, কিন্তু সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো, মানে কেউ কাউকে ছেড়ে থাকবো না। এমনিতে বলি মানে একেবারে যেতে হয় না সেটা তো নয়, মানে বছরে যদি একদিন দুদিনের জন্য কনফারেন্সে যেতে হয়, আমাদের বাড়িতে এমন হয় রেগুলার পঞ্চব্যঞ্জন হয়, মানে একদম তেতো শাক থেকে শুরু করে চাটনি সালাড দই টই এরভাবে একদম মেপে মেপে এরকম ভাবে শাশুড়ি সব সাজিয়ে দেয়। কিন্তু যখন একদিন কি দুদিনের জন্য বাইরে যায়, তখন দেখি রান্নাটাও পুরো অন্যরকম হয়ে যাচ্ছে। যা হোক তা হোক, কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছে না এরকম। তো এটা তো সারা বছরের মধ্যে যদি বারবার ট্যুরে যায় তাহলে তো ছন্ন ছাড়া জীবন হয়ে যাবে। তো সেক্ষেত্রে একলা এগ্রিমেন্টে ও পার্টিসিপেট করেছে তাই নয়, আমিও যখন বিয়ে করেছিলাম তখন আমিও কিছুটা স্যাক্রিফাইস করেছি। যেমন আমিও আমার ক্যারিয়ারে প্রায় 17-18 বছর হয়ে গেল, আমার ক্যারিয়ারে খুব একটা বিয়ের পরে বোধহয় একবার জি বাংলা শুটিং এ মাইথনে আউটডোর গেছি, আর তো সেরকম মনে পড়ে না। তো সেক্ষেত্রে মানে এক হাতে তো তালি বাজে না। ফ্যামিলি বন্ডিংটা এর জন্য কিন্তু এটার জন্য আমাদের সকলে একসঙ্গে থাকি। বিউটিফুল। হোম মিনিস্টার বৌমারা যে কত স্যাক্রিফাইস করে সেটাও জেনে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, রাজাদের বাড়িতে প্রচুর কিসের উপদ্রব? সূত্র হচ্ছে গণেশ। ইঁদুর। অ্যাবসলিউটলি রাইট আনসার। One, two, three. Electronic whisker. কর্মশাই, তোমার জীবনটা পারফেক্ট করেছে কিভাবে প্রমিলা বলো? আমরা একসাথেই ছিলাম স্কুলে, তারপরে বিয়ের পরে, বিয়ের আগে ও অনেক কাজই করতো, কিন্তু বিয়ের পরে আবার আমার প্রফেশনের জন্য তারপরে দুজনে মিলে ঠিক করলাম বাইরে যাব। ওর আগে থেকেই প্ল্যান ছিল এখানে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য, আমারও চাকরির সূত্রে কিছু ফার্দার এক্সামস আছে। নেভিতে আছো? হ্যাঁ, মার্চেন্ট নেভিতে। তো দুজনে একসাথেই প্ল্যান করে যাওয়া হলো আমাদের বাইরে। এবার প্রায় বছর খানেকের মতো ছিলাম ওখানে। ও কোর্স করছে ফিল্ম স্টাডিজ নিয়ে, আমার মাস্টারের এক্সামস চলছে। ফাইনাল পরীক্ষার আগে আমার হাতে ডান হাতে একটা ইনফেকশন না কিসের থেকে কি হয়েছে, হাত ফুলে ঢোল। এবার আমার তো মাথায় চিন্তা যে পরীক্ষা দেবো, লিখবো কি, রিটার্নটা দিতে পারছি না। তারপরে প্রিন্সিপালের সাথে কথা বলা হলো, বলছে যে একমাত্র যদি তোমার বউ লেখে তবেই অ্যালাউ, মানে সে তো জানে না কিছু। হ্যাঁ, কারণ আমাদের প্রফেশনের কাউকে নিলে সেও তো আমাকে কিছু হেল্প করতে পারে। এবার বউ লিখবে, তখন আমারও পরীক্ষা ছিল, ওরও পরীক্ষা। তারপরে ওর পরীক্ষার মধ্যে আমি বললাম যে তুমি কিছু তো একটু পড়াশোনা করো, না হলে আমি বলবো তুমি তো জানোই না, শোনোইনি, লিখবে করে। তোমারটাও পড়তে, ওটাও পড়তাম। মাই গড, একটা জোরে হাততালি হোক ওদের জন্য। ওকে, চলে যাবো পরের প্রশ্নে। ঠান্ডায় কি হওয়ায় ছন্দার খুব কষ্ট হচ্ছে? সূত্র হচ্ছে একটি তীর্থস্থান। কাশী। কাশী কি তীর্থস্থান? কাশী আছে তীর্থস্থান। অ্যাবসলিউটলি রাইট আনসার। One, two, and three. সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। পারফিউম সেট। হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অবন্তি, কখনো বা কখনো বা বলতে দুনিয়াকে ঠিক দেবে পাল্টে। আজ নো টেনশনে ধুমধাম অ্যাকশনে লাগলা ধুমধুমা। চলে যাবো পরের প্রশ্নে। শীতকালে কোন ফল কুশল ভালোবাসে? সূত্র হচ্ছে
একটি রং। অরেঞ্জ। অরেঞ্জের বাংলা কমলা লেবু। কমলা লেবু। 100 পয়েন্টস চলে এসো। দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা শাড়ি থেকে জিন্স 1 2 1 3 92 চলো পরের প্রশ্নে চলে যাব। প্রতুল মিতার উপর রাগ করে কি ছিঁড়ে ফেললো? সূত্র হচ্ছে ঠিকানা। এটা কি হচ্ছে নাকি? এই জঘন্য একটা লোক। চিঠি। 100 পয়েন্টস চলে এসো। 100 100 100 100 ফার্স্ট রাউন্ডের লাস্ট কোশ্চেনে বাজিমাত করে নিয়েছে ভারত আর জয়শ্রী একটা গাড়ি। অদ্ভুত খেলা হয়েছে আজকে আমাদের ফার্স্ট রাউন্ডে, যেখানে হচ্ছে বৌমা একাই 100। সত্যি বৌমারা যে একাই 100 সেটা দেখে নিলাম। তো এবার দেখে নেব স্কোর। শুধু এখানেই শেষ না, ভারত আর জয়শ্রী পেয়ে যাবে হ্যানিম্যান জ্যাক অলিভারের তরফ থেকে একটা গিফট হ্যান্ড করা জিন্স বাই অল মিনস শাড়ি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী আউটডোরে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড সুপার ফাস্ট বৌমা। এই রাউন্ডের যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে ভেন্টিয়ারের তরফ থেকে একটা গ্যাস ওভেন আর একটা গিজার। প্রথমেই দেখে নেব আজকে আমাদের সিনিয়র মেম্বার এখানে যে খেলছে মানসী এবং তার শাশুড়িকে। শোনা শোনা জ্ঞানের কারণ তো জানি না, জানি না, জানি না, না 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 জানি না। প্রথমেই জিজ্ঞেস করবো শাশুড়ি মাকে যে মানসী দি কিরকম বৌমা? মারা যে মিষ্টু, মিষ্টির মতন বৌমা। তাই না? ডাকনাম মিষ্টু। ডাকনাম মিষ্টু, সত্যি মিষ্টি আমার। তো মানসী দি কিভাবে, মানে তুমি শাশুড়ির সঙ্গে কোনো ব্যাপার না, টার্মটা কিরকম তোমার? না, এটা হচ্ছে শুরুর দিকে যখন চিনিনি, মানে যখন বিয়েটাও হয়নি, ও তখন মানে তোমাদের আর কি চলছে আর কি? তখন ওই আর কি ভুলগুলো আচ্ছা, করছি। কি চলছিল বিয়ের আগে? কি চলছিল? ভুল পদক্ষেপ। আমিও বলেছি ভুল চলছিল। বিয়ের আগে কিন্তু মাইমার ওপর আমার খুব রাগ ছিল। আচ্ছা, রাগটা কেন? কারণ তখন আমি আমার বরের কাছে শুনেছিলাম মাইমার বোনের সঙ্গে নাকি আমার বরের সম্বন্ধ করছে মাইমা। ওই যারা চেষ্টা ছিল না মাইমার বোন, মাঝে মাঝে মনে হয় হয়তো ভালো হতো, একবার যদি পিছিয়ে যাওয়া যায়। যাও 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 যাও, এ মুখ তো মনে अरे तेरा क्या होगा रे कालिया? হয়ে যাবে, ঝগড়া कौन है ये उठाने के लिए? জামার সাথে ছন্দ মিলিয়ে একজন আত্মীয়ের নাম বলুন। মামা। মামা, ফ্যান্টাস্টিক, 100 পয়েন্টস। পশু
পাখির বাসস্থান পেতে গেলে এর মধ্যে উল্টোতে হবে কোনটি? অপশন এ নব, অপশন বি গব। এক নম্বর এটা নব। নব, নবটা উল্টালে কি হয়? বোন বোন ওখানে থাকে পশু পাখি। 100 পয়েন্ট। রমেন বাবুর পুত্রদের মধ্যে রাজ জ্যেষ্ঠ হলে কন্যাদের মধ্যে মিতা কি? এ অপশন জ্যেষ্ঠা, বি অপশন জ্যেষ্ঠী। জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা is the right answer. 100 points. প্রবাদ অনুযায়ী আজ আমির হলে কাল কি হবে? অপশন এ ফকির, অপশন বি উজির। ফকির ফকির। ফকির is the right answer. 100 points. ঘর বাড়ি ক্লিন, ছেলে টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিন্স, ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইন্দোর সাক্ষাৎ লক্ষ্মী, ইন্দোর সামলায় ঝক্কি। এবার ডেকে নেব জয়শ্রী এবং তার শাশুড়িকে। জয়শ্রী বৌমা, বলো শাশুড়ির সম্বন্ধে কিছু বলো। প্রথমেই বলবো আমার মানে পিসি শাশুড়ি বুয়া একদম আসতে চাননি। এর মানে এটা বলতে গেলে হয়তো আমার চোখে জল চলে আসবে, কারণ আমার শ্বশুরমশাই মারা গেছেন অগস্ট মাসে। তো আমি যখন বললাম ওনাকে, উনি বললেন যে না আমি আসবো না। আর আজকে আমি যখন খেলতে এলাম তখন আমি বাবার ছবির সামনে বলে এসেছিলাম আমি যেন ভালো করে খেলতে পারি। তো বাবার পরে মানে যাকে দেখেছি বাড়ির হেড উনি হচ্ছেন বুয়াজি। মানে প্রতি সানডে মানে আজকে বুয়াজি আসবেন, মানে বাবা দুপুরবেলায় ফোন করে দিতেন আজকে তাড়াতাড়ি এসো। আর বাবা যখন অসুস্থ ছিলেন, মানে বাবার ডায়ালিসিস চলছিল বেশ কিছুদিন ধরে, মানে তখন আমি বুয়াজিকে দেখেছি। কি বলবো, মানে আমার কিছু বলার নেই। इसके संस्कार बहुत अच्छे हैं। इसके संस्कार बहुत अच्छा है। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে इसके संस्कार बहुत अच्छा है। আমাদের অনেক বৌমারা হয় যারা অন্য কোনো ভাষা, অন্য কোনো বিদেশি পরিবারে গিয়ে হয়তো সেখানে মানিয়ে নিতে পারে না, কিন্তু আজকে জয়শ্রী দেখিয়ে দিয়েছে যে একটা অন্য একেবারে অন্য কালচার, অন্য ফ্যামিলি, অন্য রকম ভাষার মানুষেরা তাকে কত আপন করে নিয়েছে এবং ও তাদের কতটা আপন করে নিয়েছে। তাই আজকে ওদের চোখের জলে বোঝা যায় যে কতটা সম্পর্ক। টক শব্দটির সাথে ছন্দ মিলিয়ে একটি পাখির নাম বলো। কোনো অসুবিধা নেই, পরের কোয়েশ্চেনে চলে যাবো, আসো। ওকে, -100। টক শব্দটির সাথে ছন্দ মিলিয়ে একটা পাখির নাম হচ্ছে বক। একটি মাছের নাম পেতে গেলে এর মধ্যে কোনটিকে উল্টোতে হবে? অপশন এ দিক, অপশন বি ইক। অপশন বি হচ্ছে ইক, ওটা উল্টো দিক হলে হচ্ছে কই। অ্যাবসলিউটলি রাইট আনসার, কই। 100 পয়েন্ট। পরের প্রশ্ন, কুশল যদি হয় বাগানের মালি তবে তমা কি? অপশন এ মালিনী, অপশন বি মালিন। অপশন এ মালিনী। অপশন এ মালিনী ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্ট। জয়ের সাথে কি যোগ করলে সবাই চিনতে পারবে তোমাকে? অপশন এ তরি, অপশন বি পরি। সরি, বেল বেজে গেল। পরির সাথে চয় যোগ করলে পরিচয়। ইন্দোর সাক্ষাৎ লক্ষ্মী,
ডোরে সামলায় ঝক্কি বাজারেতে দরদাম জমছে ডিস্কোতে নাচে ফুল ফোর্সে আজ নো টেনশনে ধুমধাম অ্যাকশনে লাগলা এবার ডেকে নেব প্রমিলা এবং তার শাশুড়িকে। বৌমা কিরকম পারফেক্ট? বৌমা সব দিক দিয়েই পারফেক্ট। একটু আমাদের এক্সাম্পল চাই। ভালো সময় খারাপ সময় সব সময় আমাদের পাশে আছে। আমার খুব অসুখ হয়েছিল 2006 সেই সময়তে আমাকে বম্বে যেতে হয়েছিল, ব্রেস্ট ক্যান্সার। তখন বম্বে গিয়ে আমরা চিকিৎসা করিয়েছি। সেই সময় একেবারে বাড়ি ছেড়ে গিয়ে একটু অসুবিধার মধ্যে থেকেও 1 মাসের ওপর আমার ছেলে বৌমা আমার সঙ্গে ছিল। তখনও আমার যা সেবা যত্ন করেছে সেটা বোধহয় আমার মেয়ে থাকলেও করতে পারত না। প্রমিলা তুমি বলো কিছু। হ্যাঁ, তোমার শাশুড়ি কি পারফেক্ট? একদম। আমি প্রথমেই ইন্ট্রোডিউস করে দিই, আমার শাশুড়ি মানে উনি কিন্তু হোম মেকার ছিলেন না, উনি ড্রাগ কন্ট্রোলারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, রিটায়ার করেছেন। এবং মানে উনিও কিন্তু সিমিলারলি আমার শ্বশুরমশাইও মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন, ওনাকেও বাইরে থাকতে হয়েছে। এবং মাও কিন্তু সাইমালটেনিয়াসলি শি হ্যাজ টু ম্যানেজ বাইরেটা এবং মানে অফিস, বাইরে বাজার দোকান থেকে শুরু করে এভরিথিং, এবং বাড়ির একটা ম্যানেজমেন্ট, হোম ম্যানেজমেন্টও থাকে, তো এভরিথিং শি হ্যাজ ডান। আমারও খানিকটা এক্সপিরিয়েন্স মায়ের থেকে। আর মায়ের সবচেয়ে বড় গুণ যেটা আমি বলবো সেটা হলো শি ইজ ভেরি পজিটিভ। মানে আমরা যখন মানে ওই সময় 2006-তে আমরা বাইরেই ছিলাম, তো আমি মাকে দেখে আমরা মানে ভিডিও চ্যাট করতাম। ক্যান্সার হলে না হঠাৎ করে না চেহারাটা ভীষণ কালো হয়ে যায়, শ্রিঙ্ক করে যায়, হ্যাঁ ওয়েট লুজ করে। তো আমি যখন দেখতাম মাকে, মা তো ভীষণ ফর্সা ছিলেন, আর তখন তো অনেকটা আরও অল্প বয়স, আর চেহারা হেলদি ছিলেন না। মা তোমার কী হয়েছে বলো তো, এরকম কালো হয়ে যাচ্ছ কেন, কী হয়েছে? আমাদের শরীরটা ভালো। এবার মা নিজে গিয়ে ডক্টর দেখিয়েছেন, একদম ওখান থেকে বম্বে গেছেন, বম্বে কনসাল্ট করেছেন, ডক্টরকে বলেছে আমার ইউরো ট্রিপ বুক করা আছে, সুতরাং তুমি আমাকে বলো আমার হাতে কত সময় আছে, আমি কতদিন পরে অপারেশনটা করতে পারবো। আমাদের ছেলে বউ বাইরে আছে, তো আমি দেখা ঠাকা করে তারপরে এসে অপারেশন করবো, অ্যান্ড ওদেরকেও ফিরতে দাও। তো মা আমার এসে আমি যখন মাদের মিট করলাম, তখন মা আমার শ্বশুরমশাই, এখন উনি নেই বেঁচে, শ্বশুরমশাই খুব ভেঙে পড়েছিলেন। উনি বললেন যে জানিস তো মায়ের এরকম হয়েছে, আমি সেই জন্য মাকে এরকম লাগছে। সুতরাং পজিটিভিটি, আর সেকেন্ডলি হলো প্রচণ্ড ধৈর্য, মানে একদম ধৈর্য ধরে সবটা দেখা, এটা রিয়েলি। তো সেটা তুমি শিখেছো শাশুড়ি মার কাছে? আমার ধৈর্য নেই। আমার ধৈর্য নেই কি? ক্লাস 9 থেকে তুমি প্রেম করছো, তোমার ধৈর্য নেই? শুটিং করি আমরা, সেটাও তো একটা বড় ধৈর্যের ব্যাপার, ওখানেই সব বোধহয় চলে গেছে। তুমি কিন্তু শাশুড়ি মাকে দেখো অনেকটা পারফেক্ট হয়ে গেছে, তাই না? একদম। মানে শাশুড়ি এবং বৌমার যদি একটা পজিটিভ এনার্জি থাকে সংসারে, তাহলে সংসার আরো অনেক বেশি পজিটিভ হয়, তাই তো প্রমিলা? একদম, নিশ্চয়ই। চলো এবার খেলায় চলে যাবো প্লিজ। কাঁচ শব্দটার সাথে ছন্দ মিলিয়ে একটা সংখ্যা বলো। 5 is the right answer. 100 points. একটা রং পেতে গেলে এর মধ্যে কোনটাকে উল্টে দিতে হবে? অপশন এ বোকা, অপশন বি লোকা। লোকা উল্টালে কি হয়? কালো ফেভারিট কালার। 100 points. কালো ইজ দ্য রাইট আনসার। লোকাকে উল্টে নিলে কালো হয়ে যায়। টি, টয়রসি টি। টি শব্দের সাথে কোন শব্দ যুক্ত করলে তুমি দেখতে পারবে? অপশন এ 30, অপশন বি দৃশ। দৃষ্টি। দৃশ ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্ট। দৃশের সঙ্গে টি যোগ করলে দৃষ্টি। প্রবাদ অনুযায়ী আপন পাঁঠা কোথায় কাটা হয়? অপশন এ ধরে, অপশন বি লেজে। বি লেজে। বি লেজে ইজ দ্য রাইট আনসার। আপন পাঁঠা লেজে কাটা। 10 থেকে সামলায় 10 হাতে বোনা।
চুন থেকে পান মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা এক হাতে নাচে খুন্তি দুই নাচে কত জুয়া গুনতি। এবার ডেকে নেব লোপামুদ্রা এবং তার শাশুড়িকে। শাশুড়ি মা, প্রথমে আপনার কাছে যাব, জানবো যে বৌমা আপনার সাথে কি এগ্রিমেন্ট করেছে। বাচ্চাটা যখন হয় তখন ও একটু ঘাবড়ে গিয়েছিল, কখনো বাচ্চা দেখেনি, ঘাবড়ে গিয়েছিল। তখন আমি আমার আর আমার বোনের বয়সের ডিফারেন্স 1 বছর 7 মাস, আর বাড়িতে আর কোনো বাচ্চা নেই। তো আমি যখন জানতে পারি যে আমি কনসিভ করেছি, আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, মানে অকুল পাথারে পড়ে গিয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে আগে ডেলিভারিটা হোক, তখন আমি তোর তো অনেক পৃথিবীতে অনেক বাচ্চা আছে, আমি একটা বাচ্চাকে ঠিক দেখতে পারবো। বাড়ির একটা বাচ্চা আমি মানুষ করব, তোর জন্য বাইরে আরো অনেক বাচ্চারা অপেক্ষা করছে যাদের দায়িত্ব তখন ও আমায় বলেছিল তোমাকে কিন্তু আমার ছেলের যশোদা মা হতে হবে। সেই থেকে আমার ছেলের মানে আসল মা এই যে ওই যে ছেলেকে সঙ্গে করে নিয়ে এসছে। ও হ্যালো। সে কখন ভোরবেলা ঘুম থেকে ওঠে, কিভাবে রেডি হয়, কখন স্কুল যায় কিছুই জানে না, আমার দায়িত্বের মধ্যে সবটা। কিন্তু ওই মুহূর্তে আমাকে বন্ধুরা বলেছিল না না, শাশুড়িরা এরকম বলে থাকে, ইউজুয়ালি হয়ে গেলে কিন্তু তুই পাকে পড়ে যাবি। তো আমি তখন বলেছিলাম যে সবাই এরকম বলছে কি হবে বলো, তখন বললো তুই এগ্রিমেন্ট করে নে, তুই তো সব কিছু এগ্রিমেন্ট করে করিস, আর এগ্রিমেন্ট করে আমি ব্ল্যাঙ্ক পেপারে সাইন করে দিচ্ছি যে তোর শুধু ডেলিভারি টুকুনির দায়িত্ব তোর, বাদ বাকি সবটা আমার। চলো খেলায় চলে যাবো এবার, শাশুড়ি মা হেল্প করবেন। ঝোল শব্দটির সাথে ছন্দ মিলিয়ে একটি মাছের নাম বলো। ঝোল। ঝোল ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্ট। কি উল্টে দিলে পাবে একটি ইন্দ্রিয়ের নাম? অপশন এ ফনা, অপশন বি কণা। কণা। কণা উল্টালে কি হয়? না হয়। ওকে, 100 পয়েন্টস, রাইট আনসার। কড়াইয়ের সাথে কি বসালে আপনি বুঝিয়ে দিতে পারবেন গোটা পৃথিবীকে? অপশন এ আসুন, অপশন বি বসুন। বসুন্ধরা। বসুন্ধরা ইজ দ্য রাইট আনসার। প্রবাদ অনুযায়ী কি পড়লেই চাষ হবে না? অপশন এ কোদাল, অপশন বি লাঙল। লাঙল। না, রং আনসার। কোদাল ইজ দ্য রাইট আনসার। ভালো একেবারে প্রেসার কুকারের সাথে। দেখে নেব স্কোর। আরুষিদির কাছে চলে গেল ভেন্টের তরফ থেকে একটা গ্যাস ওভেন আর একটা গিজার। মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা হাতে নাচে খুন্তি দুই নাচে কত জিও গুনতি, কখনো বা কদনো বা বলতে দুনিয়াকে ঠিক দিতে পারবে। আজ ওর টেনশনে ধুমধাম। রবিনা কার সাথে খেলছো? আমার দেওরের সাথে। দেওর বাবুর সাথে কিরকম বন্ডিং তোমার? সবাই বলে যে বৌদি মা সমান হয় আর কি, তো ছোটবেলা থেকে দেখতে আমি মোটামুটি মাই পেয়েছি আরেকজন আর কি আমার সাথে। বাহ। মানে ছোটবেলার থেকে আমায় ধরে বেঁধে পড়তে বসানো, খেতে বসানো, বেড়েওছি, মানে মার খাওয়া থেকে শুরু করে সবই হয়েছে আর কি। ওর একটা বিশেষত্ব আছে, আমি বলছি, ও কোনো ভেজিটেবলস খায় না, কোনো ফ্রুটস খায় না, ওকে আমি জোর করে ওইগুলো খাওয়াতাম, আর সেই জন্য আমার সাথে মানে একদম খুব রাগারাগি, খুব ঝামেলা হয়। বৌদির কোন জিনিসটা সব থেকে ভালো লাগে? দারুণ রান্না করে। হ্যাঁ, আমিও মার্চেন্ট নেভিতে আছি, তো কাজের সূত্রে 4-5 মাস করে বাইরে থাকি, বাড়ি ফেরত আসি, তো আমার ফেভারিট সব খাবার হয়। তো তোমার কোনটা সবচেয়ে ফেভারিট? মাটন, বিরিয়ানি, সব খাবার। এই সবও রান্না করতে পারে? সব খাবার, সর্বমিলা। আমরা অনেক সিক্রেট জেনে নিলাম, কিন্তু মাটন আর বিরিয়ানি হোম মিনিস্টারে একদিন আনতে হবে। ওকে, জয়শ্রী বলো কার সাথে খেলছো? আমার ননদ। বলো তোমার ননদের সাথে গল্প একটু শুনি। ননদের সাথে গল্প বলতে ও আমার একদম বোনের মতো, ওকে দেখতে অনেক বড় কিন্তু খুব ছোট্ট। আমার শ্বশুর বাড়ি তো কাশ্মীরি,
আমি এরকম বিয়ের সময় দেখেছি যখনই কোনো কথা হচ্ছে যে হয়তো কেউ বুঝতে পারবে না, তখনই তারা হিন্দি থেকে দেখি কাশ্মীরিতে চলে যাচ্ছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে আমাকে গালাগাল দিচ্ছে না আমাকে ভালোবাসার কথা বলছে। এই আমার সবসময় পাশে থাকতো, আমি এরকম করতাম, মানে আমাকে বাংলায় বলো, বাংলায় ট্রান্সলেশন করে দাও। একদম। ওয়াও, ভেরি নাইস। এরকম কাশ্মীরি বন্ডিং। তো কাশ্মীরি কোন রান্নাটা সবচেয়ে বেশি শিখলে? আমি কোনো রান্না শিখিনি। ওর সম্পর্কে যেটা আরেকটা কথা বলার ছিল, মানে বিয়ের পরে আমাকে ইনভাইট করেছিল, শুটিং ছিল, অনেকটা পরে গেছি। ও ততদিনে জেনে গেছে যে আমি কি ভালোবাসি। যেমন কাশ্মীরিতে একটা মাংস হয়, সাদা মাংস, মানে আমার প্রচন্ড ওটা পছন্দ, আর কাশ্মীরি আলুর দম। ও নিজের হাতে সেই দুটো বানিয়ে রেখেছিল। মানে এত ফেভারিট ছিল বৌদি প্রথম থেকে। সত্যি খুব ভালোবাসে। থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার শো। এই যে কে খেলছে তোমার সাথে? এই যে আমাদের ছোট্ট ভাগ্নি। তো ভাগ্নির সাথে তোমার কিরম বন্ডিং? খুব ভালো, মানে একদম টপ। বলো মানুষ। কুল মাইমা, সুপার কুল মাইমা। ওর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বিয়ের পরে হয়েছে। আমার যখন বিয়ে হয়, ওর দিদি যার সদ্য বিয়ে হয়েছে সেই এইটুকুনি 2.5 বছরে, তারপর ইনি ধরাধামে অবতীর্ণ হয়েছে। আমার তো ছেলে মেয়ে, আমি তো অনেক পরে মা হয়েছি। তার আগে অবধি এরাই আমাদের 2 মেয়ে ছিল আর কি। মানে এর বেশি আর কিছু বলা নেই। মানে এটা মনে হয় বন্ডিংটা বোঝানোর জন্য। আর ইনিও মানে এনার সঙ্গে অনেক দিন একসঙ্গে থাকলে এনার শপিং টপিং সম্বন্ধে ওয়াকিবহাল হলেই আবার বলা হবে কোনো ব্যাপার না আমার কাছে এখন। এর সাথে কোনো ব্যাপার না কিভাবে হলো? ওই যে অনলাইন শপিং, মানে ওর দৌলতে ও একটা জিনিস আমায় শিখিয়েছে যে ওই ফোনের অত কিছু আমি পারি না, সেসব শিখিয়েছে। আর ও দিদি যখন বিয়ে হলো তখন মোটামুটি ধর 65 থেকে 70টা প্যাকেট এসেছে আমার বাড়িতে। এত বড় বড় প্যাকেট, খুলে ক্লান্ত এইটুকু চোখের কাজ, আবার এত বড় একটা প্যাকেট খুলে ক্লান্ত এইটুকু একটা লিপস্টিক, এরকম মোটামুটি 65-70টা। মাইমা আজকে এটা গেল, মাইমা পরশু ওটা যাবে, মানে মোটামুটি দিদিরটা শেষ হলো। ও বললো মাইমা কোনো ব্যাপার না, আর দিদির কিছু আসবে না। আবার পরদিন এটা কি মন্তু, কেন এটা এবার আমার? আর দুটোতে তো একদম মানে মামার মানে পেট, মানে মামা একদিকে, দুটো একদিকে, জগৎ মিলে গেল একদম। মামার কোনো ব্যাপার না, ভাগ্নিদেরও কোনো ব্যাপার না, আমারও দুইজন আর কোনো মামা ভাগ্নি একদম। মামার সঙ্গে ভাগ্নিদের ভয়ঙ্কর বন্ডিং, ভয়ঙ্কর প্রচুর। মানে মামার বোধহয় আগে ভাগ্নিরা পরে ছেলেমেয়ে, মানে এতটাই ভালোবাসে। মানে সেটা ছেলেমেয়েরাও জানে। এরকমই তো হওয়া উচিত সব পরিবারে, যেন মাইমারা এরকমই হয় যে একদম নিজের সন্তানের থেকেও আপন করে নেবে ভাগনা ভাগ্নি। চলো এবার খেলাতে চলে যাব। কি দেখতে পাচ্ছি আমরা ভেতরে? ওয়াশিং মেশিন। প্রথম যে কোয়েশ্চেনটা আমি করব সেটা হচ্ছে একটা হিন্দি গানকে আমি বাঙাল ভাষায় তার ট্রান্সলেট করব। তোমাদের বলতে হবে ওটা কোন জনপ্রিয় গান। রাগ কইরো না তোমায় যদি কই, তোমার ওই চোখে আমি যদি রই। বলো। रूठ न जाना तुमसे कहूँ तो, मैं आँखों में जो रहूँ तो, तुम ये जानो या ना जानो, तुम ये मान। চারে চলে এসেছি, 100 পয়েন্টস। 2 নম্বর প্রশ্ন, একটা জনপ্রিয় গানের কয়েকটা শব্দ বলবো, একটা সূত্র দেব, বলতে হবে এটা কোন গান। করুম তারে বিয়া, সূত্র অভিষেক ও চুমকি চৌধুরী অভিনীত সিনেমার গান। বলো। বউ সাজাইয়া লইয়া যায় বটপুর মাথায় দিয়া, ফার্স্ট শব্দ দুটো কি বল? একটু গাও। যদি না থাকে তো করুম তোরে বিয়া, বউ সাজাইয়া লইয়া যায় বটপুর মাথায় দিয়া। একেবারে রাইট আনসার। 100 পয়েন্ট। আরে করুম তারে বিয়া, আমায় বউ সাজাইয়া লইয়া যায় বটপুর মাথায় দিয়া। জিতের পুরো নাম কি? এ জিতেন্দ্র আদবানি, বি জিতেন্দ্র মদনানি। বলো। জিতেন্দ্র মদনানি। জিতেন্দ্র মদনানি ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্টস। আমি একটা ডায়লগ বলবো, এটা বলতে হবে কার মুখের ডায়লগ। मेरे बारे में इतना मत सोचना, मैं दिल में आता हूँ समझ में नहीं। এই ডায়লগটি কার মুখে জনপ্রিয়? অপশন এ অজয় দেবগন, অপশন বি সলমান খান। सलमान खान। सलमान खान इज द राइट आंसर। मेरे बारे में इतना मत सोचो, मैं दिल में आता हूँ समझ में नहीं, और जिंदगी की सबसे बड़ी किक इसी में है। और जुम्मे की रात है, जुम्मे की बात है, अल्लाह बचाए मुझे तेरे वार से। नेक्स्ट क्वेश्चन।
দুটি গানের মধ্যে থেকে মাঝখানে দুটো লাইন যুক্ত করতে বলা হবে। তোমাকে গান দুটো চিনে নিতে হবে। ওগো বিদেশিনী কাছে ডেকে লও, বলো। আমি চিনি গো চিনি তোমার ওগো বিদেশিনী। আর একটা, বড় আশা করে এসেছি। ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি রাইট আনসার। এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী। এক মুহূর্তের জীবন, তারপর জামু চইলা, সঙ্গে কি নিয়া জামু দে মন কইলা, বলো। এক পল কা জিনা। क्या बात है! तो है जान, तोहफा क्या लेके जाइए ये बताना, खाली हाथ आए थे। ভানু, চিন্ময়, রবি ঘোষ, না দেখলে আফসোস। কোন সিনেমা মুক্তির পর প্রচারের জন্য এই কথাগুলো ব্যবহার করা হয়েছিল? অপশন এ, গল্প হলেও সত্যি। অপশন বি, বসন্ত বিলাপ। গল্প হলো সঠিক উত্তর, and 100 পয়েন্ট। এই তিনজন বড় বড় স্টলওয়ার্টরা একসাথে অভিনয় করেছিলেন, ভানু, চিন্ময় রায়, রবি ঘোষ। এবার আমাদের লাস্ট প্রশ্ন, এবং প্রমিলার জন্য এটা একটা চ্যালেঞ্জ আমি বলবো, কারণ না হলে কিন্তু কেউ পাবে না এই প্রাইজ। একটা জনপ্রিয় গানের মধ্যে থেকে কয়েকটা শব্দ বলবো, তোমাকে বলতে হবে এটা কোন গান। ক্যা मैं बोलूं, আমির খান ও রানী মুখার্জি অভিনীত সিনেমার গান। क्या बोलती तू ए क्या मैं बोलूं, सुन सुना आती क्या खंडाला। और घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। প্রমিলা এবং তার দেওর পেয়ে গেল একটা ওয়াশিং মেশিন। চলে যাবো স্কোরে, দেখে নেবো কে কি স্কোর করলো এই রাউন্ডে। মানসীদি এবং প্রমিলার মধ্যে চলে গেল একটা টাই, তার মানে টাই ব্রেক করতে হবে দুজনের মধ্যে। তারপরে পরের রাউন্ডে চলে যাবে জয়শ্রী এবং আরেকজন। ছদ্মবেশী সিনেমাতে উত্তম কুমারের নাম কি ছিল? অপশন এ, গৌর হরি। অপশন বি, হৃদয় হরণ, বলো। ऑप्शन ए। অপশন এ হচ্ছে গৌর হরি। অপশন এ, গৌর হরি ইজ দ্য রাইট আনসার। কোন কথা যে বলি তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। প্রমিলা চলে গেল পরের রাউন্ডে, তাহলে পরের দুই রাউন্ড খেলবে প্রমিলা আর জয়শ্রী। আর মানসীদিকে কিন্তু আমরা ছাড়বো না, মানসী থাকবে আমাদের সাথে শেষ পর্যন্ত, এই খেলা শেষ অবধি। এখন চলে এসছি আমরা আমাদের ফোর্থ রাউন্ড, হোম মিনিস্টার বৌমা। জয়শ্রী, ভারতের সবচেয়ে কোন গুণটা ভালো লাগে? খুব ভালো মানুষ, আমি যেটা বারবার একটা কথাই বলছি, খুব ভালো মানুষ। মানে আমাকে প্রচণ্ড সব দিক থেকে হেল্প করে, সমস্ত দিক থেকে। মানে বেবি হওয়ার পর যেমন একটা টাইমে আমি যখন প্রথম কাজ করতে গেলাম, মানে কিছুদিন আগে, মানে কাজ করতে যখন যাচ্ছি তখন আমি ওর সাথেই যাচ্ছি একই স্টুডিওতে। আমি না বসে কাঁদছি গাড়িতে যে বেবিকে ফেলে রেখে আসছি। ও আমাকে বলছে এরকম করলে চলবে না, তোমাকে মন শক্ত করতে হবে, নইলে তুমি কাজ করতে পারবে না। মানে এই যে সাপোর্টটা দেয়, মানে এটাই অনেক। আর মুখে সবসময় একটা জিনিস থাকে যেটা আমি কোনোভাবে বন্ধ করাতে পারছি না, এটা আমি বন্ধ করাতে চাই। এই বেগুনটা বন্ধ হলে আমি খুব খুশি হব। প্রমিলা, কার সাথে খেলছো? আমি আমার মাসি শাশুড়ির সঙ্গে খেলতে এসেছি। মাসি শাশুড়ি, প্রমিলা কিরকম বৌমা? ও খুব ভালো বৌমা, তবে আমার কাছে ও আমার বন্ধু বেশি, আমি ওর শাশুড়ি কম। তাই না? হ্যাঁ, আমরা একসাথে মুভি দেখতে যাই, মাঝে মাঝে মিউজিক চালিয়ে নাচানাচিও করি। আরে বাবা! আমি বলছিলাম আমার শাশুড়ির সঙ্গে, যেটা আমাদের একটা ভীষণ ফ্যামিলিতে ক্রাইসিস পিরিয়ড যাচ্ছিল, যে সময় হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়ে। তো আমাদের একটা বিশাল, আমরা বম্বেতে ছিলাম,
কোনো কেউ নেই, কোনো রিলেটিভস নেই, কেউ নেই। তো মাম, আমরা মাম বলে ডাকি, মাম মানে একটা পুরো ফ্রেশ এয়ারের মতন এলো। বম্বেতে ছিল আমাদের সাথে খানিকটা সময়, আমাদেরকে প্রচণ্ড রিলিফ দিয়েছে এবং সিরিয়াসলি বলছি উই রিয়েলি মানে ওই সময়টা মাম আমাকে যা হেল্প করেছে, ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল, মানে আই ক্যানট ফরগেট। মানুষের জীবনে তো ঝড়ঝঞ্ঝা আসেই, তো সেটাকে তো সামলে উঠে আমাদের চলতে হবে। তো আমার মনে হয় সেটা সামলে চলার জন্য যে মনোবলটা দরকার, আমি ওদেরকে একটু সাপোর্ট করার সেটা চেষ্টা করেছিলাম। চলো খেলায় চলে যাবো। একেবারে কাটাকুটি খেলার নিয়মে খেলা হবে। তোমাদের ঘর চুজ করতে হবে, সেই ঘর থেকে একজন রত্ন তোমাদের প্রশ্ন করবে। সঠিক উত্তর হলে তোমার চিহ্ন বসে যাবে সেই ঘরে, আর বেঠিক উত্তর হলে অপোনেন্টের চিহ্ন বসে যাবে ওই ঘরে। আর এই রাউন্ডের উইনার পেয়ে যাবে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট আর 10,000 টাকার চেক। জয়শ্রী আর ভারতের ক্রস, তোমরা চুজ করবে প্রথম ঘর। ফিফথ বলতে পারো। ওকে, 5 এ দেখে নেব কে আছে রত্ন। মোচার চপেতে ডিমের টেবিলে বেড়েছে তোমার নোলা, শীতের সকালে বাসি রুটি মুড়ে খাও তুমি ঘুর ঝোলা, শীতের বেগুন লম্বা দুগুন আগুনে পোড়ায় যারা, শীতের বেগুন লম্বা দুগুন আগুনে পোড়ায় যারা, ধনে পাতা দিয়ে চটকিয়ে নিয়ে জমিয়ে সাঁটায় তারা, বলো নেই এসব কি করে হজম করেছো তুমি, এই আমায় মাঝে রাতে হলো বমি, শুধু বমি, বমি, শুধু বমি। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী। নমস্কার সচিন কর্তা, কেমন আছেন? ভালো আছি। তো বৌমাকে কি প্রশ্ন করবেন? বৌমাদের জন্য প্রশ্ন হচ্ছে, আমি মানে শচীন দেব বর্মন কোন রাজবংশের মানুষ ছিল? অপশন এ আসাম, অপশন বি ত্রিপুরা। ত্রিপুরা। উত্তরটা ঠিক হয়েছে বৌমা, হো ঠিক রে। মনোহারায় উদাসী প্রাণের লোভ প্রেমাঞ্জলি। প্রমিলা কোনটা নেবে? উপরের কোণে 3 নম্বর ঘরে কে আছে দেখে নেব। অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের সাবান, শ্যাম্পু, তেল ইত্যাদি ইউজ করে যে সকল বৌদিদের মাথার চুলের খুশকি এখনো যাচ্ছে না, তাদের খুশকি তাড়াতে আমি একটি অভিনব উপায় আবিষ্কার করি। তুমি একটা প্রশ্ন করো তাহলে বৌমাকে। আমার রামলীলার এই চরিত্রটি শেক্সপিয়ারের কোন চরিত্র থেকে অনুপ্রাণিত? অপশন এ হ্যামলেট, অপশন বি রোমিও। রোমিও একদম ঠিক উত্তর। কোন ঘর নেবে? 1 নম্বর নেব। চিতাতেই সব হায়, চিতাতেই সব এই তো জীবন, হিংসা বিবাদ লোভ। আরে আজকে নবরত্ন সবাই 1000 টাকার নোট। তোমরা তো ইতিহাস হয়ে গেলে গো। ইতিহাস হয়ে গেলাম। বাবর, হুমায়ুন, আকবরের মতো আমাদের নামও ইতিহাসের পাতায় লেখা থাকবে। 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা। কিন্তু শুধু আমি না, আমার সঙ্গে অনেক গানও ইতিহাস হয়ে গেল। যেরকম 1000 টাকা ঝাড়বাতিটা, টাকাটাই ঝাড় হয়ে গেল। আর ঝাড়বাতি 1000 টাকার ঝাড়বাতিটা রাতটা
প্রশ্ন করো বোমাকে। 1000 টাকার নোটে এর মধ্যে কোন ছবিটি দেখা যেত? না যায় না। অপশন এ কম্পিউটার, অপশন বি পর্বত। পর্বত। ভুল। সত্যি আমাকে ভুলে গেছেন আপনারা। একটা ভুল উত্তর হয়েছে, তাই জন্য পড়ে গেছে অপোনেন্টের চিহ্ন 1 নম্বর ঘরে। এবার আবার তোমার প্রশ্ন রমিলা, বলো। 2। খেল খেলাড়ি হাট আনাড়ি জোড়া জোড়ি মাঠ কাটাড়ি আমি মুস্তাফা আমি মাঝে মধ্যে দু একটা কিডন্যাপ করি পেট চলে যায়, তবে তোমাদের কিডন্যাপ করবো না, তোমাদের মনকে কিডন্যাপ করবো। ওকে, প্রশ্ন। বলিউডে এর মধ্যে কোন অভিনেতা গোলামি মুস্তাফার চরিত্র অভিনয় করেছে? অপশন এ নানা পাটেকর, অপশন বি পরেশ রাওয়াল। নানা পাটেকর। একদম সঠিক উত্তর। এই রাউন্ডে উইনার হয়ে গেল প্রমিলা এবং তার শাশুড়ি মা। তাই জন্য ওদের রইল হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 10,000 টাকার চেক। ফুল ফোর্সে আজ নো টেনশনে দুমদাম অ্যাকশনে বাদলা ধুমা। হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার হোম মিনিস্টার বোমা। হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার হোম মিনিস্টার বোমা। আচ্ছা, দেখে নেব স্কোর। নার্ভাস কতটা? আমি তো সব আশা ছেড়ে দিয়েছি। আশা ছেড়ে দিয়েছো? প্রমিলা, আমি বুঝতেই পারছি না ভালো করে। এইবারে তো বুঝতে হবে। সামনে কি দেখতে পাচ্ছো? অনেকটা ওই লুডো খেলার মতন আর কি, একটা বড় প্রশ্ন চিহ্ন, নাম্বার গেম। প্রশ্নগুলো তোমাদের দিকে ধেয়ে ধেয়ে আসছে। আমরা সবাই এখানে মজা করে খেলতে এসেছি, এত ভয় পাওয়ার কিছু নেই, ইটস আ গেম। এখানে 1 থেকে 25 নম্বর ঘর আছে, আর 25-এ যে পৌঁছতে পারবে সে পেয়ে যাবে জি বাংলার তরফ থেকে একটা সোনা দিয়ে শাখা বাঁধানো সেট। আমি বলবো যে এটা প্রত্যেক মেয়ের কাছে একটা বড় সম্পদ। 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আছে তোমাদের কাছে। তোমরা যে যত প্রশ্ন নেবে সে যদি সঠিক উত্তর দাও তাহলে তত নম্বর ঘর এগিয়ে যাবে। আর এটা কথা বলে রাখি, যদি কেউ 22-এ পৌঁছে যায় ধরো, তখন কিন্তু সে 7 নম্বরের প্রশ্নে বা 8 নম্বরের প্রশ্নে খেলতে পারবে। প্রমিলা, তোমাকে বেছে নিতে হবে প্রথম প্রশ্ন। 10 খেলি। তোমাকে 3টে জায়গার নাম বলা হবে, তোমাকে ইন্ডিয়ার ম্যাপে সাজিয়ে দিতে হবে সেই 3টে জায়গা নর্থ থেকে সাউথের পরিপ্রেক্ষিতে। ডাল লেক, চিল্কা লেক, পুষ্কর লেক, এই 3টে তোমাকে ইন্ডিয়ার ম্যাপের মধ্যে সাজিয়ে দিতে হবে উত্তর থেকে দক্ষিণ অনুযায়ী। ডাল, পুষ্কর, চিল্কা। ওকে, ডাল লেক কোথায় আছে? কাশ্মীর। কাশ্মীর, ভেরি গুড। তারপরে বলেছো পুষ্কর। পুষ্কর ইজ ইন রাজস্থান। পুষ্কর ইজ ইন রাজস্থান and Chilka is in Odisha. Fantastic, very much the right answer. Absolutely correct answer. 10 ঘর এগিয়ে যাবে প্রমিলা। জয়শ্রী, কত নম্বরে তুমি খেলবে? 9। দুটো তথ্য দেবো আর 3টে অপশন দেবো। 3টে অপশনের মধ্যে বলতে হবে কোনটা ঠিক। ফার্স্টের তথ্য, ফ্রিজে রাখা পেঁয়াজ কাটলে চোখ থেকে জল পড়ে না। পরেরটার তথ্য হচ্ছে ভিনিগারে দেওয়া পেঁয়াজ কাটলে চোখ থেকে জল পড়ে না। অপশন এ হচ্ছে 1 নম্বর তথ্যটা ঠিক, অপশন বি হচ্ছে 2 নম্বর তথ্যটা ঠিক, অপশন সি হচ্ছে 1 নম্বর ও 2 নম্বর তথ্য দুটোই ঠিক।
1 নম্বর তথ্য ঠিক। ওকে, 1 নম্বর তথ্য ঠিক মিলিয়ে নিন। 1 নম্বর তথ্য ঠিক ইজ নট দ্য রাইট আনসার। 1 ও 2 নম্বর তথ্য দুটোই ঠিক ইজ দ্য রাইট আনসার, কারণ এই দুভাবেই পেঁয়াজ কাটলে চোখ থেকে জল পড়ে না। প্রমিলা কত নম্বরে খেলবে? 4। তোমাকে একটা ছক দেখানো হবে, তার মধ্যে কিছু তথ্য আছে, তোমাকে বলতে হবে এগুলো সবগুলো মিলিয়ে কি হতে পারে। ওপরে আছে মোগলাই, এদিকে আছে দম, এদিকে আছে লখনৌ, নিচে আছে জাফরান। এই সবগুলো মিলিয়ে কি হতে পারে? ইটস মাই ফেভারিট বিরিয়ানি। বিরিয়ানি ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি রাইট আনসার। 4 পয়েন্টস, 4 ঘর আবার এগিয়ে যাবে তুমি। দম করে বিরিয়ানি রান্না করা হয়, এটি মোগলাই খাবার। লখনৌ বিরিয়ানি জনপ্রিয়, জাফরান দেওয়া হয়। জয়শ্রী কত নম্বর? 8। তোমাকে একটা উত্তর বলে দেব, প্রশ্নটা তৈরি করতে হবে, কিন্তু অপশন থাকবে, তোমাকে চুজ করতে হবে। উত্তরটা হচ্ছে সর্ষের তেল। এবার প্রশ্নটা তৈরি করো। অপশন এ হচ্ছে মুড়ি ভাজার সময় কি দিলে লাল হয় না। অপশন বি হচ্ছে গহনা পরিষ্কার করতে কি তেল লাগে। অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। মুড়ি ভাজার সময় কি দিলে লাল হয় না? অবশ্যই সরষের তেল। 8 ঘর এগিয়ে আসবে তুমি। প্রমিলা কত নম্বরে খেলবে? 5। তোমাকে 3টে ছবি দেখানো হবে, দেখো এর মধ্যে একটা জিনিস কমন আছে এই 3টাকে কানেক্ট করতে। কমলা রং, একটা হচ্ছে গন্ধরাজ ফুল, আর একটা হচ্ছে পাতি হাঁস। এদের মধ্যে কি মিল বলতে হবে। বলবো? বলো। লেবু, কমলা লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু। অ্যাবসলিউটলি রাইট আনসার। 5 নম্বরে ঘরে এগিয়ে যাবে। আবার প্রশ্ন 7। তোমাকে একটা ছবি দেখানো হবে, চিনতে হবে ইনি কে। খুব ফেমাস একজন পার্সোনালিটি। আরেকটু তোমাকে আমি হিন্ট দিতে পারি, উনি হচ্ছেন একজন সঙ্গীত জগতের মানুষ। আর উত্তর দিতে পারবো না। ইনি একজন বিখ্যাত গায়ক, আমাদের বাংলা সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যার নাম হচ্ছে অনুপ ঘোষাল। এবং উনি মাসুম ছবিতে তুঝসে নারাজ নেহি গানটা গেয়ে অসম্ভব নাম করেছিলেন। 7 প্রশ্নে যেহেতু ভুল উত্তর হলো, তোমাকে 7 ঘর পিছিয়ে যেতে হবে। প্রমিলা বলো। 1 2 3 4 5 6। তোমাকে একটা ছবি দেখানো হবে, বলতে হবে যে এই চিহ্নে কি বসবে। আম ফেমাস, পশ্চিমবঙ্গে লিচু কোথায় ফেমাস? বিহারের মুজফ্ফরপুর। Bihar Muzaffarpur is not the right answer. The right answer is Bihar Muzaffarpur is the right answer. এগিয়ে যাও। 25-এ পৌঁছে গেছে প্রমিলা।
আজকের এই রাউন্ডের শেষে 5000 পয়েন্ট পেয়ে সেরা হোম মিনিস্টারের শিরোপা পেয়ে গেছে সে। কিন্তু আমি মনে করি আমাদের এখানে আজকে যারা যারা খেলতে এসেছেন সবাই সেরা এবং সবাই হোম মিনিস্টার। তাই আজকে আমাদের স্পেশাল রাউন্ড, তাই আছে অজস্র প্রাইজ সবার জন্যই। দেখে নেব স্কোর। আজকে অসাধারণ খেলেছে জয়শ্রী এবং ভারতের টিম, এবং তারা হয়ে গেছে রানার্স আপ। আর প্রমিলা এবং তার পুরো পরিবার হয়ে গেছে আজকের শিরোপা চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। মানসীদি, জয়শ্রী এবং লোপামুদ্রা পাচ্ছে জি বাংলার তরফ থেকে একটা বিউটিফুল চিলার, আর স্পার্কল ডিশওয়াশারের তরফ থেকে একটা দারুণ স্পার্কল গিফট হ্যাম্পার। এইবার আমাদের জি বাংলার তরফ থেকে রয়েছে প্রমিলার জন্য একটা লক্ষ্মী মূর্তি এবং একটা সোনার মেডেল, আর সঙ্গে রয়েছে একটা লক্ষ্মীর ঝাঁপি, আর তার সঙ্গে একটা রূপোর সিঁদুরদানি। আর এমনিতেই প্রমিলা জিতে নিয়েছে জি বাংলার তরফ থেকে একটা শাখা বাঁধানো, মানে সোনা দিয়ে শাখা বাঁধানো সেট। প্রচুর আড্ডায় গিফটে বড় এপিসোড আজ এখানেই শেষ হলো। খুব আনন্দ করলাম, আমাদের এই হোম মিনিস্টার বৌমাদের কাছে অনেক কিছু জেনে নিলাম, শিখলাম, আর আপনাদের কাছেও পাঠালাম। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণ গুড বাই।